ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আজকে হাজির হয়েছি আমাদের ক্লাস 12-এর আর একটা কবিতা নিয়ে। সেই কবিতার নাম লেখা আছে অন কিলিং এ ট্রি, লিখেছেন গিয়েভ প্যাটেল। আধুনিক ভারতে ইংরেজি কবিতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কবি ছিলেন এই গিয়েভ প্যাটেল। পেশায় চিকিৎসক এই কবি একাধারে নাট্যকার ও চিত্রশিল্পীও ছিলেন। অন কিলিং এ ট্রি গিয়েভ প্যাটেলের একটি খুবই জনপ্রিয় কবিতা। এটি 1966 সালে নিসিম ইজেকিয়েল প্রকাশিত পোয়েমস থেকে নেওয়া হয়েছে। কবিতাটির বিষয়বস্তু হলো মানুষের নির্বিচারে বৃক্ষ নিধন। এই কবিতাটা আয়রনিক্যাল, মানুষ নিজেই তার প্রিয় বন্ধুকে খুন করছে, এটাই এর শ্লেষ বা আয়রনি। গাছ মেরে ফেলার মতো অবিবেচনার কাজটি অনভিপ্রেত। কবিতার শেষে কবি চূড়ান্ত পরিণামে বলে ওঠেন অ্যান্ড দেন ইট ইজ ডান। এবার চলে আসবো আমরা মূল কবিতায়। লেখা আছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা গাছ মারতে অনেক সময় লাগে, ছুরির একটা সামান্য খোঁচা একটা গাছকে মারতে পারবে না। তাহলে প্রথমেই লেখা আছে, প্রথমেই বলতে পারি যেটা, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি। একটা গাছ মারতে কত সময় লাগে? উত্তর কি জানি আমরা? মাচ টাইম, অনেক সময়। এবার নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ বলতে আমরা কি বুঝি? বুঝি যে এ ট্রি ক্যান নট বি কিল উইথ দ্য জ্যাব অফ দ্য নাইফ, কারণ একটা গাছ ছুরির সামান্য খোঁচায় মারা যায় না। তাই উইল ডু ইট বলতে কি বলবো? উইল কিল ইট, হত্যা করা। এইবার কেন মারতে পারবো না তার কারণটা বলছে এখানটায়, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। আমরা কেন ছুরি দিয়ে মারতে পারবো না তার কারণ হলো এই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে গ্রহণ করে। কনজিউমিং দ্য আর্থ বলতে কি বুঝি? টেকিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে যে পুষ্টি শোষণ করছে তাকেই বলছি আমরা কনজিউমিং দ্য আর্থ। তাহলে এই লাইনে যদি আমরা এভাবে বলি, হোয়াই ক্যান নট এ ট্রি কিল উইথ দ্য জ্যাব অফ দ্য নাইফ, কেন একটা গাছকে ছুরির খোঁচায় মারতে পারে না? কারণ বিকজ কি পেয়েছি? দ্য ট্রি টেক্স দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, কারণ গাছটা বড় হয়েছে কীভাবে? পৃথিবী থেকে পুষ্টি শোষণ করে। রাইজিং আউট অফ ইট, এবং এখান থেকে সেটা বড় হয়ে উঠলো। এখান থেকে বলতে সেই মাটি থেকে গাছটা বড় হলো। ফিডিং আপন ইস ক্রাস্ট, এবং খেলো কি? আপন ইস ক্রাস্ট, ক্রাস্ট মিন্স সয়েল, মাটি খেলো, মাটি খেয়ে বড় হলো। অ্যাবজর্বিং, শোষণ করলো। কি শোষণ করলো? ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড ওয়াটার, অনেক বছরের সানলাইট, সূর্যের আলো, বাতাস আর জল শোষণ করে সে বড় হলো। তো এখানে বলতে পারি হাউ ডাজ এ ট্রি গ্রো, একটা গাছটা কীভাবে বড় হলো? তাই বলতে পারি এ ট্রি গ্রো স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ অ্যান্ড অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড ওয়াটার। একটা গাছ আস্তে আস্তে বড় হয়েছে পৃথিবীকে গ্রহণ করে এবং বছরের পর বছর সূর্যের আলো, বাতাস আর জল শোষণ করে বড় হয়েছে। গাছটা বড় হলো, গাছটা বড় হলো, মাটি থেকে তুলে বড় হয়ে গেল। এইবার কি হলো? অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইট, গাছ বড় হয়েছে, গাছের কাণ্ড হয়েছে। এখানে গাছের কাণ্ডকে কি বললাম আমরা? লেপ্রাসাইট। লেপ্রাস মানে কুষ্ঠরোগীর সঙ্গে, কুষ্ঠরোগাক্রান্ত রোগীর সঙ্গে তুলনা করা হয়েছে। কারণটা কি? কারণ দ্য বার্ক অফ এ ট্রি ইজ রাফ অ্যান্ড আনইভেন, কারণ গাছের কাণ্ড কেমন? অমসৃণ এবং কেমন? খসখসে। তাই গাছের কাণ্ডকে কি বলা হয়েছে? লেপ্রাসাইট। স্প্রাউটিং লিভস, এবং সেই কাণ্ড থেকে কী গজায়? স্প্রাউটিং মানে গজানো, কী গজায়? লিভস, পাতা গজায়। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে চলে আসবো আমরা পরের স্ট্যান্ডায়। প্রথমে স্ট্যান্ডে দেখেছিলাম আমরা গাছ মারছি, গাছ মারার জন্য কি করেছিলাম? জ্যাবিং করেছিলাম, ছুরির খোঁচা মেরেছিলাম। এইবার দেখি আমরা আর কি কাজ করব গাছ মারার জন্য। সো হ্যাক অ্যান্ড চপ, তুমি জোরে আঘাত করো, অথবা চপ, তুমি টুকরো টুকরো করে কাটো। বাট দিস অ্যালোন অন ডু ইট, এটাও গাছকে মারতে পারবে না। অন ডু ইট বলতে উইল নট কিল এ ট্রি, এটা গাছ মারতে পারবে না। তাহলে বলতে পারি হ্যাকিং, জবিং অ্যান্ড চ্যাপিং ক্যান নট কিল এ ট্রি, গাছকে খোঁচা মেরে, আঘাত করে বা কুচি কুচি করে কেটে গাছকে মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এর খুব বেশি পেন, যন্ত্রণাও হবে না। শুধুমাত্র কি হবে?
দ্য ব্লিডিং বার্ক উইল হিল, শুধু রক্তাক্ত হবে। তাহলে ব্লিডিং বার্ক মনে রাখবো। ব্লিডিং বার্ক বলতে কি বলবো? বলবো এ ট্রি অলসো ব্লিডস লাইক হিউম্যান বিং হোয়েন ইট ইজ হার্ট। একটা গাছের কাণ্ড বা গাছও রক্তাক্ত হয় যখন এটাকে আহত হয়। সেটা হিল, সুস্থ হয়ে গেল। হিল মানে কিও, সুস্থ হয়ে ওঠা। আমরা সুস্থ হলে কী করি? আমরা ডাক্তার কাছে যাই, ওষুধ খাই, কিন্তু গাছের ডাক্তারকে প্রকৃতি। তাই যদি বলা হয় হাউ ডাজ এ ট্রি হিল, একটা গাছ কীভাবে সুস্থ হয়, বলবো নি অটোমেটিক্যালি বা ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই সে সুস্থ হয়ে ওঠে। এত কিছু করলাম তাও স্বাদ মিটল না। এইবার দেখো কী করতে যাচ্ছে, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। এবার গাছটাকে কাটছি কোথায়? গোড়া পেয়ে কাটলাম, কাটতে পারছি, দেখি তো, উইল রাইজ, সেখান থেকে চলে উঠবে কার্লড গ্রেইন টুইগস। কার্ল বলতে বুঝি আমরা কুঞ্চিত, টুইগ বলতে কি বুঝি আমরা কচি পাতা বা কিশলায়। কেটে ফেললাম গোড়া পেরে, তাও দেখলাম গাছটা মরল না, সেখান থেকে কুঞ্চিত পাতা বেরোলো। মিনিয়েচার বাউস, সেটা আস্তে আস্তে ছোট, ভেরি স্মল ব্রাঞ্চেস হয়ে গেল, ছোট্ট ডালপালা হয়ে গেল। হুইচ ইফ আনচেকড, যেগুলোকে আমি আনচেক যে করি, নিয়ন্ত্রণ না করি, উইল এক্সপ্যান্ড, তারা বড় হবে, এগেন আবার টু দ্য ফর্মার সাইজ, সে আগে যেমন আকার ছিল ঠিক তেমনই হয়ে যাবে। তা যদি বলা হয় হোয়াট উইল গ্রো ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যদি গাছকে কাটো, কাটার পরে মাটির গোড়া থেকে কী বেরোবে? উত্তর হলো কার্ল গ্রেইন টুইগস। আর মিনিয়েচার বাউস বলতে কি বুঝি আমরা? ভেরি স্মল ব্রাঞ্চেস। সেই ব্রাঞ্চগুলোকে যদি চেক না করো তাহলে কী ঘটবে? দে উইল এক্সপ্যান্ড এগেন টু দ্য ফর্মার সাইজ, তারা আগের আকারে ফিরে যাবে। এই গেল স্ট্যাঞ্জা 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 নাম্বার স্ট্যাঞ্জায় আসবো। আমরা দেখেছিলাম আগে দুটো স্ট্যাঞ্জায় গাছ মারার জন্য অনেক কাজ করলাম, হ্যাকিং করলাম, জ্যাবিং করলাম, চপিং করলাম, কোনো কিছুতেই কাজ হলো না। তাই প্রথমেই বলা হয়েছে নো। নো বলতে না, না বলতে হ্যাকিংয়ে হবে না, চপিংয়ে হবে না, জ্যাবিংয়ে হবে না। এই কাজ দিয়ে আমরা গাছ মারতে পারবো না। কী করতে হবে? দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছ মারার একটাই পথ, শিকড়টাকে তুলে ফেলা। যদি বলা হয় হোয়াট ইজ টু বি ডান টু কিল এ ট্রি, গাছ মারতে গেলে কী করতে হবে? তাহলে লিখতে হবে দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড় তুলে ফেলতে হবে। শিকড়টা কোথায় আছে? আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, সেই অ্যাঙ্কারিং আর্থের মধ্যে। অ্যাঙ্কারিং আর্থ বলতে কী বুঝি? অ্যান অ্যাঙ্কার, অ্যাঙ্কার বলতে নোঙর। অ্যান অ্যাঙ্কার কিপস এ বোট ইন ওয়ান প্লেস, সিমিলারলি রুটস কিপ এ ট্রি ফিক্সড ইনসাইড দ্য আর্থ। যেমন একটা অ্যাঙ্কার, একটা নোঙর একটা বোটকে একই জায়গায় ধরে রাখে, ঠিক একই রকমভাবে সেই গাছের শিকড় গাছকে একটা জায়গায় ধরে রাখে। তাই এখানে বলেছি অ্যাঙ্কারিং আর্থ। তাহলে অ্যাঙ্কারিং আর্থ বলতে কী বুঝি আমরা? গাছের রুটকে, শিকড়কে। সেই শিকড়কে কী করতে হবে? ইজ টু বি রোপড অ্যান্ড টাইট, সেই শিকড়কে তুমি দড়ি পরাও এবং বাঁধো। অ্যান্ড পুলড আউট, এবং টানো। অ্যান্ড স্ন্যাপড আউট, টানলে সেটা কী হতে পারে? এটা ভেঙে বেরিয়ে আসতে পারে। স্ন্যাপ মানে ব্রোকেন, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি উঠে আসতে পারে। তাহলে যদি বলা হয় দ্য প্রসেস অফ আপরুটিং এ রুট, একটা শিকড় তোলার প্রসেস কি? প্রসেস প্রথমে কি আছে? রোপিং, টাইং অ্যান্ড পুলিং আউট, এই 3টে কাজ। প্রথমে কি করব? দড়ি পরাবো, দড়িটাকে বাঁধবো, তারপরে টানবো। এইভাবে কি করি আমরা? শিকড় তুলি। অ্যান্ড আউট ফ্রম দ্য আর্থকেপ। আর্থকেপ মানে পৃথিবীর যে গহ্বর। পৃথিবী আর্থকেপ বলতে কি বুঝি? রেফার্স টু দ্য হলো হুইচ ইজ ক্রিয়েটেড আফটার আপরুটিং দ্য রুট। শিকড় তোলার পরে যে গর্ত তৈরি হয় মাটির মধ্যে, তাকেই বলা হয়েছে আর্থকেপ। মনে রাখবে ভালো করে। তাহলে আর্থকেপ বলতে কি বুঝি? রেফার্স টু দ্য হলো হুইচ ইজ ক্রিয়েটেড আফটার আপরুটিং দ্য রুটস অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। যখনই তুললাম তখন গাছের শিকড়টা এক্সপোজড, বাইরে এলো। তাহলে স্ট্রেংথ অফ দ্য ট্রি বলতে কি বুঝি? গাছের শক্তি কি বুঝি? রুট। গাছের সকল শক্তি নিহিত আছে কোথায়? তার শিকড়ে, সেটা বাইরে চলে আসলো। দ্য সোর্স, সেটাই হলো উৎস গাছের। সকল শক্তি, সকল জীবনের উৎস। দেখতে কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট। হোয়াইট কারণটা কি? বিকজ ইট ইজ ইনসাইড দ্য আর্থ, মাটির গভীরে ছিল তাই এটা হোয়াইট। ওয়েট কারণ? বিকজ ইট ইজ ফুল অফ ওয়াটার, এটা জলে ভর্তি তাই।
দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে অনুভূতিশীল, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা অনেক বছর লুকিয়ে ছিল পৃথিবীর উপরে। যদি বলা হয় হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, গাছের সবচেয়ে অনুভূতিশীল অঙ্গের নাম কি? উত্তর একটাই, কি উত্তর? দ্য রুট, শিকড়। তাহলে বুঝতে পারলাম, এত কিছু করে গাছ মারতে পারলাম না, এইবারে সে আসল জায়গায়। হ্যাঁ, গাছ মারতে গেলে যেটা করতে হবে, শিকড়টা তুলতে হবে। তাই শিকড় তুললো কি করে আমরা দেখেছি, দড়ি পরিয়ে, দড়ি বেঁধে এবং টেনে কি বেড়ে আনলো, সে শিকড়টা বের করে আনলো বাইরে, হয় বেরিয়ে আসতে পারে বা ভেঙে বেরিয়ে আসতে পারে, এবং সেটার দেখতে কেমন, হোয়াইট আর ওয়েট। এটাকেই বলছি সোর্স, এটাকেই বলছি স্ট্রেংথ অফ দ্য ট্রি। তাহলে এইটুকু বুঝতে পারলাম, আর যেটুকু বাকি আছে সেটুকু আমরা পড়ে নিই। এবার লেখা আছে দেন দ্য ম্যাটার। এবার ম্যাটার বলবো, গাছটাকে উপড়ে ফেলেছি, ম্যাটার বলতে ট্র্যাঙ্ক, গাছের কাণ্ডটাকে বা গুঁড়িটাকে কী করতে হবে, অফ স্ক্রচিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, সেটাকে স্ক্রচিং করবো, ঝলসাবো, অ্যান্ড চোকিং, তার শ্বাসরোধ করে দেবো। কীভাবে? ইন সান অ্যান্ড এয়ার, রোদ্রে ফেলে এবং জলে ফেলে। ব্রাউনিং অ্যান্ড হার্ডিনিং, সেটাকে কী করব, বাদামি করব, হার্ডিনিং, শক্ত করে ফেলবো। টুইস্টিং অ্যান্ড রিদারিং, দুমড়ে মুচড়ে ফেলবো এবং নিরস করে ফেলবো। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরেই এই কাজটা হয়ে যাবে। কোন কাজ হয়ে যাবে? কিলিং এ ট্রি, গাছ মারা হবে। তাহলে বুঝতে পারছো গাছ মারা কত কঠিন কাজ। আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু গাছ, তাকে আমরা এত কষ্ট দিয়ে মারি। তাই কবিতা এখানেই শেষ হয়েছে। তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছো। এর সঙ্গে যে কাজগুলো থাকবে সেগুলো অবশ্যই করবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করে দেবে। এখানে থাক, গুড বাই বন্ধুরা।